সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। সকাল সকাল হচ্ছে পরোটা নিয়ে আসছিলাম। তো এখানে হচ্ছে ডিমগুলোকে ২টা ডিম এখানে ভেজে নিয়েছিলাম। ডিমগুলো একদম জোরজোরে বানিয়ে নিয়েছিলাম, দেখতে পারতেছেন বন্ধুরা। তো সকালবেলা নাস্তাটা করে নিয়েছি। এরপরে বাইরের একটু দৃশ্যগুলো একটু শ্যুট করেছিলাম। এরপরে হচ্ছে চলে গিয়েছিলাম চট্টগ্রামের শুকটি ফাটির মধ্যে। তো এটা তো আমি প্রায় সময় আপনাদেরকে একটু শেয়ার করেছি। ওখান থেকে আসার সময় কিছু পপকর্ন নিয়েছিলাম, আর হচ্ছে শুকনা চিপস নিয়েছিলাম ভেজে খাওয়ার জন্য। আরও নিয়েছিলাম শুটকি, দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ছুরি শুটকি। তো আরও অনেকগুলো শুটকি নিয়েছি। এখানে লটিয়া মাছের ছোটো ছোটো, এগুলো লটিয়া মাছের, আমাদের গ্রাম্য ভাষায় এগুলোকে লটিয়া মাছের দেড়গুয়া বলা হয়। তো এগুলোও নিয়েছিলাম। আরও নিয়েছিলাম হচ্ছে চিংড়ি শুটকি, ছোটো ছোটো চিংড়ি, ওগুলো দিয়ে ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে, এজন্য নিয়েছিলাম। তো এখানে আমি ৩ ধরনের শুটকি নিয়েছি। একটা হচ্ছে লটিয়া শুটকি, আরেকটা হচ্ছে ছুরি শুটকি, আরেকটা হচ্ছে ছোটো চিংড়ি। তো এগুলো দিয়ে এখন শীতকালে বেশি ধনিয়া পাতা পাওয়া যায়, পেঁয়াজ কলিও পাওয়া যায়। তো এগুলি দিয়ে ভর্তা বানাইয়া খেতে খুব বেশি ভালো লাগে। এজন্য বেশি করে নিয়ে আসছিলাম, প্রায় ১ কেজি নিয়ে আসছিলাম। তো দেখতে পাচ্তেছেন শুটকি দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্তেছেন এখানে আমি রান্না করার জন্য কিছু শুটকি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্তেছেন। পরিষ্কার করে এগুলোকে পরিষ্কার করে নিয়ে নিব। এরপরে হচ্ছে ভালো করে ধুয়ে নিব, এরপরে রান্না করে নিব। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে আমি চিংড়ি শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম। এখানে কিছু বালি বালি ছিল, এরপরে হচ্ছে কিছু ময়লাও ছিল, এরপরে আরও কাঁকড়া, ছোটো ছোটো কাঁকড়াও ছিল। তো সবগুলো পরিষ্কার করে আমি ফ্রিজের মধ্যে বক্সে করে রেখে দিব। তো যখন আমার প্রয়োজন হবে তখন আমি রান্না করার জন্য, ভর্তা বানানোর জন্য বের করে নিব। আর শুটকিগুলো কাটাকাটি করে ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজের মধ্যে শুকনা শুটকি আর যেকোনো শুটকি যদি রেখে দেওয়া হয় তাহলে এগুলো ১ বছরের মতোই রাখা যায়, এজন্য। তো কথা বলতে বলতে এদিকে আমার কাজ শেষ হয়ে গেছে, এরপরে রান্নাও হয়ে গিয়েছে। এখন আমরা খেতে বসে গিয়েছি, দেখতে পারতেছেন লাল লাল করে একদম এই লটিয়া শুটকিগুলো রান্না করে নিয়েছিলাম। খেতেও বসে গিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। বিকালের টাইম হয়ে গিয়েছিল, এরপরে হচ্ছে বের হয়ে গিয়েছি। এটা হচ্ছে চট্টগ্রামের লালদিঘি পাড়ের মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছি। এরপর হচ্ছে লালদিঘি পার হয়ে আমরা চলে যাব চট্টগ্রামের হকারের মধ্যে। তো দেখতে পাচ্তেছেন, তো আমরা লালদিঘির পাড়ে হাঁটতে হাঁটতে অনেকগুলা কাঠগোলাপ পেয়ে গিয়েছিলাম। অনেক সুন্দর লেগেছিল আমার মেয়ের কাছে এই গোলাপগুলো, এর জন্য হাতে নিয়ে একটু আপনাদেরকে শেয়ার করেছি। তো বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা, এখানে হচ্ছে অনেকগুলো ফুলের নার্সারি আছে। তো নার্সারিগুলো একটু শ্যুট করে নিয়েছিলাম। আপনারা যারা এখানে চট্টগ্রামে আছেন, চাইলে এখানে লালদিঘির আশেপাশে সবগুলা নার্সারি, এখান থেকে আপনাদের পছন্দের ফুলের গাছগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন। আমার মেয়েরাও অনেক জাতের ফুলের গাছ এখান থেকে নিয়ে ঘরের সৌন্দর্যের জন্য এনেছিল। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি হকারের মধ্যে। এগুলো হচ্ছে বাইরে অনেক সুন্দর সুন্দর কাপড় বিক্রি করতেছিল। এখন তো শীতের মৌসুম, এই জন্য সবগুলা কাপড় বাইরে বিক্রি করে, আর হচ্ছে ভিতরেও বিক্রি করে। তো আমরা এখানে শীতকাল আসলে প্রায় সময় হকারের মধ্যে আসা হয়, এই জন্য এবারও চলে আসছি। কয়দিন আগেও আসছিলাম, আজকেও চলে আসছি। ছোটো ছোটো কাপড় চোপড় নিব, এরপরে হচ্ছে বড় মেয়েদের জন্য হুডি নিব, এই জন্য চলে আসছিলাম। তো ব্যবহারের হুডি তো বাইরেও পাওয়া যায়, আমি এত দামি হুডি নিব না। এখান থেকে নিয়েছি মাত্র ১৫০ টাকা করে, 2টা হুডি নিয়েছিলাম 2 মেয়ের জন্য, 2টা হুডি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে। আসসালামু আলাইকুম।